আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যাদেরকে দেখছেন তারা আজকে ছত্রবুক, বাগরা ইউনিয়ন, জাহানাবাদ, শ্রীনগর উপজেলায় গরু চুরির উদ্দেশ্যে এদেরকে পাবলিক ধরেছে। এদের কাছে গাড়িও রয়েছে এবং এই তিনজনই প্রফেশনাল চুর। এই চুরদের এই আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চুর। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আপনার নাম কি? বাড়ি কোথায়? দুবলি। আচ্ছা, আপনার বাবার নাম কি? আপনার বাবার নাম কি? বাবার নাম কি? বাড়ি কোথায়? এই স্যার, আপনার বাবার নাম কি? হ্যাঁ, উসমান। বাবার নাম কি? বাড়ি কই? হ্যাঁ, দিতপুর। আচ্ছা, আপনারা দেখলেন যে এরা দিতপুরের লোক। আমরা প্রতিনিয়ত ছত্রভোগের লোক পাহারা দেয় গরু চুরির জন্য। অনেকটি গরু হারাইছে এই পর্যন্ত। আমাদের এখানে যারা নিতান্তই গরিব লোক, একটা গাই গরু তাদের জীবিকা নির্বাহের মূল উপায়, সেই গাই গরুটি এই পর্যন্ত অনেকেরই চুরি হয়েছে। এই চুরি হওয়াতে তারা মোটামুটি রাস্তায় নেমে গেছে। একজন গরিব মানুষের যদি একটা গরু থাকে আর সেই গরুটা যদি চুরি হয়ে যায়, তার তো আয়ের আর কোনো উৎস থাকে না। তার আয়ের উৎস না থাকাতে আপনারা দেখতেছেন যে এই চোরেরা দীর্ঘদিন চুরি করে যাচ্ছে। এবং আমাদের এই জাহানাবাদের লোক, 6 নম্বর ওয়ার্ডের লোক, তারা অক্লান্ত পরিশ্রমের পরে এই চুর ধরা পড়েছে। এবং আমরা তারা নিজের মুখে স্বীকৃতি দিয়েছে যে তারা গরু চুরির উদ্দেশ্যে এখানে এসেছিল এবং তারা মাদক সেবন করে তারা রাত্রে এই কাজগুলি করে। 4:10 তারা একটি গাড়ি নিয়ে প্রবেশ করে এবং এই গাড়িকে উদ্দেশ্য করে সবাই এলাকার লোকজন পাহারা দিয়ে তাদেরকে ধরে ফেলার পরে একটা তো জানেনি যে চুরের মার বড় গলা। চুর কি কখনো স্বীকার করে নাকি আমি চুরি করতে আসছি? আমার মুখ্য উদ্দেশ্য হইল যাদের বাড়ি দিতপুর, তারা ছত্রভোগে সকালে 5টা বাজে, রাত 4টা বাজে কি করে? এটা তো ভালো মানুষের কাজ না। এই চুরদের আপনারা চিনে রাখবেন এবং যাদের গরু চুরি হয়েছে সবাই এদের চেহারা দেখেন। আমাদের ভিডিও করছে যাদের গরু চুরি হয়েছে আমরা থানায় ইনফর্ম করেছি। কিছুক্ষণের মধ্যে হয়তো আইনের লোকের আগমন ঘটবে। যখনই আইনের লোক আসবে আমরা তাদেরকে আইনের হাতে শরণাপন্ন করে তাদের কাছে হস্তান্তর করে আমরা এই গরু চুরির বিষয়ে আর আলোচনা করব। এবং এই গরু চুর চক্র আমাদের দেশের লোকও রয়েছে। এখানে কিছু লোক আছে যারা দিনে ঢাকায় থাকে, রাত্রে দেশে আসে। তার মধ্যে অন্যতম ওরা স্বীকারোক্তি দিয়েছেন নাজমুল ব্যাপারী, পিতা কদ্দুস ব্যাপারী ওদের সর্দার চুরের। এর মধ্যে আব্দুল হক ব্যাপারীর ছেলে সজীব ব্যাপারী ওদের সর্দার। এই 2 জন লোক এদের সর্দার। এদেরকে রাত্রে নিয়ে আসে গরু চুরি করার জন্য এবং যে কোনোভাবে এরা চুরি করে পালিয়ে যায়। এরা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে, পরে দিবে কি না দিবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা পুলিশের অপেক্ষা করতেছি। আমরা বাগরা ইউনিয়নের লোক তথা 6 নম্বর ওয়ার্ডের লোক, আমরা এই 6 নম্বর ওয়ার্ডকে চুর মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত করায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাল্লাহ বাগরা ইউনিয়নের লোকও একসময় ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাস, মাদক এবং চুরদেরকে প্রতিহত করব। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে কোনো মাদক ব্যবসায়ীর এদেশে জায়গা হবে না, কোনো চুরেরও বাগরায় জায়গা হবে না, কোনো সন্ত্রাসীরও বাগরায় জায়গা হবে না, কোনো অস্ত্রধারীরও বাগরায় জায়গা হবে না। বাগরার লোক সচেতন হয়েছেন, জাহানাবাদের লোক সচেতন হয়েছেন। এই সচেতনতা যখন আমাদের মধ্যে চলে এসেছে, আমরা সমস্ত অপকর্মকারীদের প্রতিহত করব এবং যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত তাদেরকে প্রতিহত করব। এবং যারা আমরা আমাদের লোকের উদ্দেশ্য করে বলছি, যাদের ছেলেবেলে ইয়াং রয়েছেন, 9টার পরে যদি কোনো ছেলেকে বাইরে পাওয়া যায়, পর্যাপ্ত কোনো কারণ না দেখাইতে পারলে তাকে ধরে একদম পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাদেরকে হস্তান্তর করা হবে। দেখেন, চোরদেরকে চিনে রাখেন এবং এদেরকে যেখানে শুনে এরা হয়তো আজকে পুলিশ হস্তান্তর করলে আবার জেলে দিবে, এটা করবে সেটা করবে, কিন্তু আবারও চলে আসবে। বাট এই চোরদেরকে চিনে রাখেন। এই চোরেরাই নিরহ মানুষের গরু চুরি করে, অসহায় মানুষের গরু চুরি করে। যাদের এমনও লোক আছে স্বামী নেই, সন্তান নেই, একটা গরু দিয়েই তার জীবিকা নির্বাহ হয়, তাদেরকে নিঃস্ব করে এই ধরনের লোকেরা। আপনারা দেখতেছেন
ধন্যবাদ। এই চোরদের ভিডিও শেয়ার করে দিবেন এবং চোরদের প্রতিহত করার জন্য যা দরকার আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।